অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখের জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন, যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয়। ভুল মানুষকে ভালোবেসে ভুল মানুষের জন্য অপেক্ষা করে আমি আমার আত্মাকে খুব বাজেভাবে কষ্ট দিয়েছি। আজ আমি শূন্য পথের পথিক। টিনের বেড়া দেওয়া কুঁড়েঘর এভাবে সাজিয়ে গুছিয়ে রাখি বলেই সব সময় পরিপাটি নজরকাড়া থাকে আমার সংসার। টাকা জমানোর টিপস। তো গ্রামের সাদামাটা জীবন, ডেইলি বাঙালি ব্লগ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম সুতুলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। কারণ পরশুদিন না বৃষ্টিতে ভিজেছি। পরশুদিন থেকে আমার জ্বর, মাথা ব্যথা আর সর্দি ভাব। কারণ জানোই তো আমাদের কলতলার নিচে সিঁড়ি বেয়ে নিচে যেতে হয়, আঙ্গিনাটা সব খোলামেলা আর কি। বৃষ্টি পড়েছে মাথায় গায়ে, ওই জন্য আর কি সর্দি জ্বর ধরেছে। তো খেয়েছিলাম প্যারাসিটামল খেয়েছিলাম, তো আরও পরশুদিন খেয়েছিলাম, তো ঠিক ছিল। এখন আজকে আবার একটু জ্বর ভাব, আর ওষুধ খাইনি। তো বৃষ্টি এখনও চলছে। আজকে কি বলবো, আর বৃষ্টির কথা বলো না। বর্তমানে ভাদ্র মাস, তো এই ভাদ্র মাসের বৃষ্টিতে যারা ভিজবে তাদেরই কিন্তু জ্বর আসবে। আর ভাদ্র মাসে যাদের জ্বর ধরবে তাদের কিন্তু অনেক কয়েকদিন থাকে আর কি। তো এই যে দেখুন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এভাবে যদি গুছিয়ে রাখি তাহলে কিন্তু মানে অনেক কয়েকদিন আর কি গোছানো থাকে। আর মনে করো প্রত্যেক দিনকার কাপড় চোপড় তো প্রত্যেক দিনে আমি ধুয়েই দিই, কারণ প্রত্যেক দিনে যেটা ব্যবহার করি সেটা তো প্রত্যেক দিনের কাপড় চোপড় আমি প্রত্যেক দিনেই ধুই। আর যেটা আর কি মানে সপ্তাহে বা 10 দিনে মানে ধুতে হয়, বলতে কি মশারি বেডশিট ধুতে হয়, ওগুলো তো মানে আলাদা জায়গায় আমি সাইড করে রাখি, তারপর আর কি পরিষ্কার করে নেই। তো আজকে ভাবলাম যে না, কাপড় চোপড়গুলো পরিষ্কার করে গুছিয়ে নেই, বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করে নেই। আর বৃষ্টি মানে ব্লগটা কিন্তু আমি রাত্রিবেলা এডিট করতেছি, বৃষ্টি কিন্তু খুব হচ্ছে ঝমঝম করে, শুনতে তো পাচ্ছেন। এবার আমি টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি করে নেব। টিনের বেড়া দেওয়া কুঁড়ে ঘর এভাবে সাজিয়ে গুছিয়ে রাখি বলেই সবসময় পরিপাটি নজরকাড়া থাকে আমার সংসার। টাকা জমানোর টিপস। তো টিনের বেড়া হোক আর কিসের বেড়া হোক, যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে কিন্তু মন একেবারে চাঙ্গা হয়ে ওঠে। আর যদি পরিষ্কার পরিপাটি না থাকে তাহলে কিন্তু মন বিলকুল খারাপ হয়ে যায়, কারণ পরিষ্কার পরিপাটি হচ্ছে ইমানের অঙ্গ। তো আমি সব সময় চাই আমার রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, ভালোবাসি আর কি। প্রতিদিনই একবেলা হলেও কিন্তু আমি এরকম মোছামুছি করি, ক্যামেরার সামনে হোক আর অফ ক্যামেরায় হোক, আমি কিন্তু এভাবে মোছামুছি করে নেই। কারণ নিজের কাজ তো নিজেকেই করতে হবে, সেজন্য কারো অপেক্ষায় কাজ না রেখে নিজেই পরিপাটি করে রাখার চেষ্টা করি আমি। দরজাটা বন্ধ করে দাও। আর এভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি তাহলে কিন্তু আত্মীয় স্বজন এসেও শান্তি পাবে। তো এবার আমি টেবিলটা একটু গুছিয়ে নেব, কারণ টেবিলের মধ্যে যে দুইটা ঝুড়ি আছে, ওখানে অনেক অকেজো পাউডারের টেমি আছে বা যে কোনো অকেজো জিনিস আছে, ওগুলো আর কি ফেলায় দেবো। আর এই যে মোছামুছি করে নিচ্ছি, ওই যে মানে হাতা খুন্তি রাখার যে ইয়েটা আছে ওটা মোছামুছি করে নিচ্ছি। অকেজো জিনিস টেবিলের উপর রাখলে খারাপ লাগে, সেই জন্য অকেজো জিনিসগুলো আমি ফেলায় দেবো, দিয়ে যেটা দরকারি সেটা রেখে দেবো, দিয়ে টেবিলটা ভালো করে গুছিয়ে নেই। আর আমার কিন্তু সব সময় গ্রামের সাদামাটা ব্লকেই তোমরা দেখতে পারবে, সব সময় ডেইলি বাঙালি ব্লকই বলতে পারো। তো যাই হোক,
তো এখন একটু বৃষ্টির আওয়াজটা কমলো, তো এখন আর কি ভয়েসটা কীরকম শোনা যাচ্ছে, কারণ আর আজকে কী বার, আর ভাদ্র মাসের বেশি দিন নেই, মনে হয় 1-2 দিন আছে, এরকম হবে আর কি। তো এই যে দেখুন এখানে মাথায় দেওয়া কাঁকড়া, ক্লিপ, গাডা টাডা সমস্ত আছে, মানে এগুলো আমার দোকান যখন আমি করেছিলাম তখনকার আর কি। তো এইগুলো আমি রেখে দিই, আমাকে লাগে সব সময়। আরও অনেক বয়ামে আছে আর কি, এরকম গাডার ক্লিপ আছে, এগুলো আমি শ্যাম্পু আর সার্ফ দিয়ে ধুয়ে, আর অকেজো জিনিস রুমের মধ্যে থাকলে কেমন যেন বিরক্তিকর লাগে, সেই জন্য অকেজো জিনিসগুলো আর কি ফালাই দিব, দিয়ে তারপরে যেগুলো দরকারি জিনিস সেইগুলো আমি রেখে দেবো। এইগুলো কানের ছোট ছোট টপ আছে, ছোট বড় মাঝারি টপ আছে, এইগুলো কিন্তু আমার দোকানের, আমি যখন কসমেটিকের দোকান করছিলাম তখনকার আর কি। তো এইগুলো আমি রেখে দিয়েছি, এগুলো হচ্ছে বিপদের বন্ধু, কারণ কোনো সময় না মনে করো কানের রিং টিং থাকে না, তখন ওখান থেকে টপ বার করে কানের মধ্যে দেই। তো হাতের মধ্যে ওই লাল পলার মতো সোনালি কালারের ওই রকমই আর কি আছে, আরও আছে অনেক কয়েক জোড়া আছে, ওইগুলো রেখে দিয়েছি আলাদাভাবে, যখন এগুলো কালো হয় তখন আর কি ওইগুলো ব্যবহার করি। আর আরেকটা কথা তোমাদের বলছি, টিনের দেওয়া মানে বেড়া দেওয়া হোক, কুড়েঘর হোক, কী হয় হোক, একটু সাজিয়ে গুজিয়ে রাখবেন, দেখবেন ভালোই লাগবে। পরিপাটি পরিষ্কার করে রাখলে দেখবেন খুব ভালোই লাগবে। আর টাকা জমানোর টিপস, তোমরা আমার মতো আমাকে আমার প্রত্যেকটা ভিডিও যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে, কিভাবে আমি কি করি না করি সমস্ত কিছু এখানে শেয়ার করা যায়। তোমরাও চাইলে আমার মতোই আর কি প্লাস্টিকের ভাঁড়ে 10 টাকা 20 টাকা করে প্রত্যেক দিনে আর কি রাখতে পারো, সঞ্চয় করতে পারো বা জমাতে পারো। সেটা হচ্ছে নিজের কাছে মানে নিজের যদি মনটাকে ঠিক না করো, যে টাকা খরচ করা থেকে নিজেকে 1 নম্বর কন্ট্রোল রাখবে, কন্ট্রোল রাখলে কিন্তু অনেক কিছু করতে পারবে। অল্প থেকেই কিন্তু বেশি হয়, একবারে মানুষ বেশি করে করতে চায় না, অল্প থেকেই কিন্তু মানে ছোট থেকেই মানুষ বড় হয়, এটাই আর কি বোঝাতে চেয়েছিলাম। তো যাই হোক, আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম কয়েকটা টিপস আছে, তোমরাও চাইলে আমার মতো টিপস ফলো করতে পারো। তোমরা তো বলতেই পারো যে হ্যাঁ মানে কিভাবে মানে টাকা কিভাবে জমাবেন সেটা আমি তোমাদের কাছে বলছি। মনে করো তুমি 1 মাস পর পর শপিং করো, তো এখন তুমি 1 মাস পর পর শপিং না করে 2 মাস স্কিপ করে তুমি শপিং করতে পারো, তাহলে মাঝে মাঝে 3 মাস পর পর শপিং করো, তাহলে কিন্তু সেই টাকাটা সেভ থাকবে। আর প্রত্যেক মাসে যদি শপিং করতে যাও তাহলে 2000 করে যদি শপিং করো, তাহলে ধরে নাও 1000 টাকা করে করলে 1000 টাকা সেভ থাকলো, ওই টাকাটা তোমরা অনায়াসে ওই প্লাস্টিকের ভাঁড়ে হোক, মাটির ভাঁড়ে হোক, আর ব্যাঙ্কে গিয়ে সরাসরি রাখাই হোক রাখতে পারবে আমার মতোই। তো টেবিলটা এইভাবে ঝাড়া মোছা করে গুছিয়ে নিলাম। আর বৃষ্টি একটু কমতেছে আবার বাড়তেছে, বৃষ্টি তো হচ্ছেই, কারণ এই ভাদ্র মাসটাই আর কি শেষ বৃষ্টি হবে, হয়তো আশ্বিন মাসে হবে কয়েকদিন, তারপরে এই ভাদ্র মাসে নাকি ঠান্ডার জন্ম হয়। এখন রাত্রিবেলা না ফ্যান বন্ধ করতে হয়, ঠান্ডা লাগে, পাতলা কাঁথা গায়ে দিতে হয় আর কি, ঠান্ডা পড়েই গেছে, সকালবেলা কুয়াশা ওঠে, খুব কুয়াশা হয় আর কি। আর এই তেলটা দেখতে পাচ্ছেন 7 অয়েল, এটা কিন্তু 500 গ্রাম তেলের বোতল, অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাসের মতো হয়ে গেল, তবুও শেষ হচ্ছে না, কারণ এই তেলটার গুণগুণ খুবই ভালো আর সেন্টও করে খুব সুন্দর। এই তেলটা আমি অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট থেকে আর কি। এই যে দেখুন বৃষ্টি এখন খুব জোরে আওয়াজ হচ্ছে, যখন আর কি একটু আওয়াজ কমে তখনই আমি ভিডিওটা এডিট করি। এই যে দেখুন মুড়ির বয়ামটা এভাবে আর কি পরিষ্কার করে নিচ্ছি আমি। যাই হোক, এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আর কি নিজের মনটাও ভালো থাকে। নিজের মন যদি ভালো থাকে তাহলে সব কিছুই ভালো লাগবে। আর এই যে দেখুন মশলাপাতি, এখন আমি মশলাপাতিগুলো পাতির ডিব্বাগুলো একটু পরিষ্কার ঝকঝকে চকচকে করে নেব, কারণ ঝকঝকে চকচকে রাখলে, এবার ইন্ডাকশানটাও একটু মুছে নেব, পরিষ্কারই আছে তবু আমি মানে তেল চিটচিটে ভাব টাপ থাকে সেইগুলো পরিষ্কার করতে হয়। ডিপ ক্লিন করার সহজে
মানে কোনো ইয়েই আসে না আর কি, মানেই আসে না। যদি পরিষ্কার প্রত্যেক দিনই শুকনো ন্যাকড়া দিয়ে করি তাহলেই ডিপ ক্লিন করার কোনো মানেই আসে না। তো এভাবে আর কি আমি শুকনো ন্যাকড়া দিয়ে আর কি মশলার ডিব্বাগুলো মুছে টুছে নিচ্ছি। কারণ এই মশলার ডিব্বাগুলো যদি এইভাবে মোছামুছি করে রাখা হয় তাহলে রান্নার সময় না নিজের মনটা একেবারে ফুরফুরে হয়ে যায়। আর রান্নার সময় যদি সমস্ত কিছু এলোমেলো তেল চিটচিটে ভাব দেখা হয় তাহলে কিন্তু সেই মনোযোগটা রান্নাঘরে থাকে না। মনটা চায় না রান্নাঘরে যেতে। রান্নাঘর যদি এইরকম ঝকঝকে চকচকে থাকে তাহলে কিন্তু মনটা চায়। এটা রান্নাঘর না, এটা আমার বেডরুম। বেডরুমের মধ্যে কিন্তু বর্তমানে রান্না করি, যেহেতু আমি মধ্যবিত্ত ঘরের বউ, তো সেজন্য আমাকে হিসাব নিকাশ করে কিন্তু সমস্ত কিছু ম্যানেজ করে নিতে হয়। আর আজকে রান্না হবে কি, এই যে দেখুন দুধ গরম করে রেখে দিয়েছি। এখানে ওই দুধ কচুর যে শাক আছে সেই শাকটা একটু ভর্তা বানাবো। আর দুধ কচু শুকটি মাছ দিয়ে ভাজা করব, আর মুসুর ডাল করেছি এখানে। আর এই যে দেখুন মশলা, শুকনো খোলায় মশলাগুলো করে নিয়েছি, ভেজে নিয়েছি। এখানে শুকটি মাছ ভেজে নিয়েছি। শুকটি মাছগুলো ছিঁড়ে এই মানে ভাজার মধ্যে দেবো। এটা কিন্তু ভাজা করব আর কি। আর ছোট ছোট শুকটি মাছ দিয়ে যদি এই দুধ কচুর ডাঁটি ভাজি করো, কি যে লাগে ডালের সাথে। জাস্ট একটা কচুর পাতা আমি এখানে ভর্তা করেছি, যেহেতু ছেলে খাবে না আর আমিই খাবো, সেজন্য একটা কচুর পাতা ভর্তা করে নিয়েছি। আর এখানে শুকনো খোলায় আর কি লঙ্কা ভেজে নিয়ে তাকে গুঁড়ো করতেছি।